হ্যালো ফ্রেন্ডস, আমি রুমা রায় সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আগের দিন আমি তোমাদের ক্লাস 10-এর লাইফ সায়েন্সের প্রাণী হরমোনটা পড়িয়েছিলাম। প্রাণী হরমোনের সংজ্ঞা, বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্যের মধ্যে ফিডব্যাক নিয়ন্ত্রণের সংজ্ঞাটাও বলে দিয়েছিলাম। আজ আমি ফিডব্যাক সম্পর্কে তোমাদের ধারণাটা দেব। ফিডব্যাক কাকে বলে সেটা তোমরা যার কাছে যে বই আছে সেই বই দেখে সংজ্ঞাটা পড়ে নেবে। জিনিসটা কি আমি সেটা ভালো করে বুঝিয়ে দেবো। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও। আর যারা পুরনো তারা তো জানোই, তারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এবং লাইক দাও। চলো আজ আমি তোমাদের ফিডব্যাক নিয়ন্ত্রণ সম্পর্কে বলে দিই। আগের দিনে আমি তোমাদের সংজ্ঞাটা বলেছিলাম, তোমরা একটু সংজ্ঞাটা মুখস্থ করে নেবে বই দেখে। যার কাছে যেই লেখকের বই আছে সেই দেখে মুখস্থ করে নেবে, যার যেটা সুবিধা। দেখো, ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়। প্রথমে আমরা কি জানি, হাইপোথ্যালামাস থেকে কি হয়, রিলিজ হয় কোন হরমোন না টিআরএইচ। প্রথমে কি করে, টিআরএইচ এই যে পিটুইটারি গ্রন্থি আছে, পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করে। যখন এই পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করলো পিটুইটারি গ্রন্থি, তখন কি করে, টিএসএইচ ক্ষরণ করে। টিএসএইচ আবার কি করে, থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে। এই থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করার সঙ্গে সঙ্গে কি হয়, থাইরক্সিন বা T4 ক্ষরিত হয়। এবার T4 যদি কম ক্ষরিত হয় তখন কি হবে, তখন সে কম ক্ষরণ হলে সে কী করবে, টিআরএইচকে বার্তা বহন করবে যে তুমি বেশি ক্ষরিত হও। আবার যদি থাইরক্সিন বা T4, তখন এটা কি হলো, এই ফিডব্যাকটাকে আমরা তখন কি বলবো, পজিটিভ ফিডব্যাক, পজিটিভ। আবার যখন T4 বেশি ক্ষরণ হলো, তখন বেশি ক্ষরণ হলে কি হবে, তখন তো আবার আমাকে হাইপোথ্যালামাসকে খবর দিতে হবে যে আমার T4 বেশি ক্ষরণ হচ্ছে। তখন সেটাকে কি বলে, সেটাকে নেগেটিভ ফিডব্যাক বলে। যে তখন T4 বেশি ক্ষরণ হলে তখন আমি হাইপোথ্যালামাসকে খবর দেওয়া হবে যে তুমি ক্ষরণটা কম করো, বেশি ক্ষরিত হচ্ছে। তখন সে কি করবে, সে টিআরএইচ কম ক্ষরণ করবে, তাহলে টিএসএইচও কম ক্ষরণ হবে, তখন T4ও কম ক্ষরণ হবে। এটা সাধারণ একটা নিয়ম। অর্থাৎ কি বলতো, দেখো, হাইপোথ্যালামাস কী করলো, অগ্র পিটুইটারিকে এই টিআরএইচ ক্ষরণ করলো। কি করলো, অগ্র পিটুইটারিকে উদ্দীপিত করলো। উদ্দীপিত করার ফলে কি হলো, টিএসএইচ ক্ষরণ করলো। টিএসএইচ তখন কি করলো, থাইরয়েডকে উদ্দীপিত করলো। থাইরয়েড তখন কি করলো, T4 ক্ষরণ করলো। T4 যখন বেশি কম ক্ষরণ হবে তখন কি হবে, তখন টিএইচ থাইরয়েডকে বলবে তুমি বেশি ক্ষরিত হও, তখন বেশি ক্ষরিত হবে। তাহলে কি করছে, একে বললো বেশি ক্ষরণ করার জন্য, যখন কম ক্ষরিত হলো। আবার যদি কম ক্ষরণ হয় তখন কি করবে, আবার চলে যাবে থ্যালামাসকে বলতে যে তুমি কম ক্ষরণ হচ্ছে। হ্যাঁ, তাহলে T4 কী করছে, নিজেই নিয়ন্ত্রণ করছে কখন বেশি ক্ষরিত হবে। বেশি ক্ষরিত হলে তাকে কম ক্ষরণ করতে বলবে টিএসএইচকে। আবার যদি কম ক্ষরিত হয় তখন আবার হাইপোথ্যালামাসকে বলবে তুমি যে বেশি ক্ষরিত হও। অর্থাৎ একটা হরমোন নিজেই তার ক্ষরণ নিয়ন্ত্রণ করে। একেই বলা হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ। বোঝা গেল? এবারে দেখো, হাইপোথ্যালামাস থেকে যে কি হরমোনগুলো ক্ষরিত হয় সেগুলো আমি আজকে বলে দিচ্ছি। হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয় যে হরমোনগুলো, সেই হরমোনগুলো আমি তোমাদের আজকে বলে দিচ্ছি। হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয় প্রথমে কি আছে, সিআরএইচ মানে কি, এর ফুল ফর্ম কি, সিআরএইচ এর ফুল ফর্ম হলো কর্টিকোট্রফিন রিলিজিং হরমোন। ঠিক আছে, এটা কি করে, এটা ACTH এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ACTH এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এবারে টিআরএইচ কি করে, টিআরএইচ এর ফুল ফর্ম কি, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। কি করে, অগ্র পিটুইটারি
টি এস এইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের গঠনকে নিয়ন্ত্রণ করে। এবারে কি আছে এসআরএইচ। এসআরএইচ কি করে? এসআরএইচ থেকে কি খরিত হয়? এসআরএইচ থেকে খরিত হয় এসটিএইচ, তাহলে কি সোমাটোট্রপিক হরমোন। এবারে জিএইচআরএইচ এর থেকে কি খরিত হয়? এর ফুল ফর্ম কি? গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। গ্রোথ হরমোন রিলিজিং হরমোন এর থেকে কি খরিত হয়? এর থেকে খরিত হয় জিএইচ, এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এবারে জিএনআরএইচ থেকে কি খরিত হয়? জিটিএইচ। জিএনআরএইচ এর ফুল ফর্ম কি? গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। তারপরে পিআরএইচ এর ফুল ফর্ম কি? প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। ঠিক আছে, এর থেকে কি খরিত হয়? এর থেকে অর্থাৎ পিআরএইচ হচ্ছে প্রোল্যাকটিন ক্ষরণ নিয়ন্ত্রণ করে প্রোল্যাকটিন হরমোন নিয়ন্ত্রণ করে। তারপরে কি এমআরএইচটা কি না? মেলানোসাইট রিলিজিং হরমোন। এটা কি করে? অগ্রপিটুইটারি এমএসএইচ এর ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। এমএসএইচ এর ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। এবারে এডিএইচটা কি? অ্যান্টিডাইউরেটিক হরমোন। অ্যান্টিডাইউরেটিক হরমোন এটা কি করে না? এটা হাইপোথ্যালামাসে সংশ্লেষিত হয়ে পশ্চাৎ পিটুইটারিতে এসে জমা হয়, সেখান থেকে নিঃসৃত হয় এবং দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে লাগে। তাহলে এডিএইচটার নাম কি? এডিএইচটার নাম হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন। এইগুলো সব হাইপোথ্যালামাস থেকে খরিত হয়। হাইপোথ্যালামাস থেকে তাহলে কী কী খরিত হয়? সব রিলিজিং হরমোন খরিত হয়। কি? সিআরএইচ, টিআরএইচ, এসআরএইচ, জিএইচআরএইচ, জিএনআরএইচ, পিআরএইচ, এমআরএইচ, এডিএইচ, এইগুলো সব এই হরমোনগুলোর ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তাহলে কি বোঝা গেল? যে হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোনগুলো পিটুইটারির হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। এই জন্য কী বলা হয়? এই জন্য একে বলা হয় সুপ্রিম কমান্ডার। ঠিক আছে, আর কি না প্রভুগ্রন্থিকে আমাদের প্রভুগ্রন্থি হচ্ছে পিটুইটারি। তাহলে প্রভুগ্রন্থির প্রভুও বলা হয়, অর্থাৎ মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, হাইপোথ্যালামাসে উৎপন্ন নিউরো হরমোনগুলি অগ্র পিটুইটারিতে এসে তার অন্তঃক্ষরা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এই জন্যই একে প্রভুগ্রন্থির প্রভু বলা হয়। ঠিক আছে, এবারে হাইপোথ্যালামাস থেকে তাহলে কী কী হরমোন খরিত হয় সেগুলো তোমরা জানলে। এবারে আমি বাকি অন্তঃক্ষরা, আমাদের মানবদেহে যে বাকি অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। মস্তিষ্কে দেখো হাইপোথ্যালামাসের পরে কি থাকে? পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি থেকে কী কী হরমোন খরিত হয় সেটা বলবো। আচ্ছা, পিটুইটারির পরে থাকে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি আমাদের গলার দুই পাশে থাকে থাইরয়েড গ্রন্থি, সেখান থেকে কী খরিত হয় সেটা বলবো। আচ্ছা, তারপরে বুকে থাকে থাইমাস গ্রন্থি। থাইমাস গ্রন্থিটা সচরাচর বড়দের থাকে না, বাচ্চাদের খুব বড় থাকে, আস্তে আস্তে যখন বয়স বাড়তে থাকে সেটা বিলুপ্ত হতে থাকে থাইমাস গ্রন্থি। তারপরে থাকে আমাদের দেহের মধ্যভাগে অর্থাৎ উদরগহ্বরে থাকে অগ্নাশয় গ্রন্থি। তারপরে থাকে হচ্ছে বৃক্কে থাকে অ্যাড্রিনাল গ্রন্থি। তারপরে মানুষের জননাঙ্গে থাকে জনন গ্রন্থি, সেখানে কি থাকে? শুক্রাশয় আর ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে কি হরমোন খরিত হয় সেটাও বলবো। তাহলে প্রথমে কি? পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি থেকে কি কি খরিত হয়, তাই তো? পিটুইটারি গ্রন্থি থেকে কি কি খরিত হয়? গ্রন্থি থেকে খরিত হরমোন কি কি খরিত হয় না? পিটুইটারি গ্রন্থি থেকে কি হয়? ACTH, তারপরে কি? GH, আর কি? আর হচ্ছে TSH, আর কি না GTH। GTHটা কি? গোনাডোট্রপিক হরমোন। এটা কি? ACTH
অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। জিএইচটা কি? গ্রোথ হরমোন। টিএসএইচটা কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। জিটিএইচটা কি? গোনাডোট্রফিক হরমোন। গোনাডোট্রফিক হরমোনের মধ্যে কী কী থাকছে না এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন। আর কি থাকছে? আর থাকছে এলএইচ, লিউটিনাইজিং হরমোন। আর কি থাকছে? আর থাকছে আইসিএসএইচ, ইন্টারস্টিসিয়াল স্টিমুলেটিং হরমোন। আর কি থাকছে? এলটিএইচ, প্রোল্যাক্টিন হরমোন। আর কি থাকছে? এডিএইচ। তাহলে পিটুইটারি গ্রন্থি থেকে কোন কোন হরমোনগুলো খরিত হচ্ছে? এসিটিএইচ, জিএইচ, টিএসএইচ, জিটিএইচ, এফএসএইচ, এলএইচ, আইসিএসএইচ, এলটিএইচ আর এডিএইচ, ঠিক আছে। এটা গেল পিটুইটারি, ঠিক আছে। 2 হাইপোথ্যালামাস থেকে বলেছি, পিটুইটারি বললাম। এবারে 2 কি? এটা 2 নম্বর হলে এটা 3 নম্বর। 3 হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি দিয়ে কী খরিত হয়? থাইরক্সিন, ঠিক আছে। এবারে 4 নম্বর কি না অগ্নাশয়, অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থি। অগ্নাশয় থেকে কী খরিত হয়? অগ্নাশয়ে 2টো কোষ আছে, একটা আছে বিটা, আরেকটা আছে কি আলফা। বিটা কোষ থেকে কী খরিত হয়? বিটা কোষ থেকে খরিত হয় ইনসুলিন। আর আলফা কোষ থেকে কী খরিত হয়? আলফা কোষ থেকে গ্লুকাগন। আচ্ছা, আর কি অ্যাড্রিনাল। আমাদের বৃক্ক যে আছে, সিমবিজের মতো বৃক্ক, ধরো আমাদের দেহের দুপাশে তার কিডনিতে থাকে, একটা, আর এইদিকে একটা থাকে, এরকম যে 2টো কিডনি থাকে এর এই মাথায় এইখানে, এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। এটা এই দুটো, এটা কি গ্রন্থি? এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। তাহলে এটা কি? অ্যাড্রিনাল। এতে কি থাকে না অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন, এই 2টো হরমোন খরিত হয়। তাহলে কি খরিত হয়? অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন, ঠিক আছে। 6 নম্বর কি? 6 নম্বর হচ্ছে জনন গ্রন্থি। জনন গ্রন্থি থেকে কী খরিত হয় না শুক্রাশয়। পুরুষদের ক্ষেত্রে কি হয়? শুক্রাশয়। এর থেকে কী খরিত হয়? শুক্রাশয় থেকে খরিত হয় টেস্টোস্টেরন। আর ডিম্বাশয় থেকে কী খরিত হয়? এটা 1 নম্বর, আর এটা 2 নম্বর। ডিম্বাশয়। স্ত্রীদের কী থাকে? ডিম্বাশয়। তাহলে ডিম্বাশয় থেকে কী খরিত হয়? ডিম্বাশয় থেকে খরিত হয় ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। তাহলে এইগুলো আমাদের দেহে খরিত হয়। তোমাদের আমি একবার সম্পূর্ণ পুরোটা বলে দিচ্ছি ফিডব্যাক নিয়ন্ত্রণ থেকে, মন দিয়ে শুনে নাও। ফিডব্যাক নিয়ন্ত্রণ কি না একটি গ্রন্থি অপর গ্রন্থির ক্ষরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে। সাধারণ কথা কি সেটা ধরো হাইপোথ্যালামাস থেকে কি খরিত হয়? টিআরএইচ, থাইরয়েড রিলিজিং হরমোন খরিত হচ্ছে। সে এসে কি করছে? পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করছে। এর ফলে পিটুইটারি গ্রন্থি তখন টিএসএইচ ক্ষরণ করছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এ তখন কি করছে? থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করছে। এ যখন উত্তেজিত হয়ে কি খরিত করছে? থাইরক্সিন খরিত করছে, অর্থাৎ T4। এবারে ধরো T4 কখনো কমও খরিত হতে পারে, আবার কখনো বেশিও খরিত হতে পারে। যদি কম ক্ষরণ হয়, কম ক্ষরণ হলে কি হবে? কম ক্ষরণ হলে তখন
চল ইয়েকে টিআরএইচকে বলবে বেশি খরিত হও। হ্যাঁ, তাহলে এটা পজিটিভ হচ্ছে যে ফিডব্যাক। আবার যখন T4 বেশি ক্ষরণ হবে তখন চলে যাবে হাইপোথ্যালামাসকে বারণ করতে যে এটা কম ক্ষরণ করো, বেশি ক্ষরণ হচ্ছে কম ক্ষরণ করো। তাহলে এটা হয়ে যাবে মাইনাস ফিডব্যাক নিয়ন্ত্রণ। অর্থাৎ হাইপোথ্যালামাস সবার উপরে আছে, হাইপোথ্যালামাস থেকে খরিত হলো টিআরএইচ অগ্র পিটুইটারিকে উদ্দীপ্ত করে টিএসএইচ খরিত করলো, টিএসএইচ থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে T4 ক্ষরণ করলো। এবার টিএসএইচ যখন T4 ক্ষরণটা বেশি হয়ে গেল, কম হয়ে গেল, তখন টিএসএইচকে বলছে টিএইচ থাইরয়েড তুমি বেশি করে খরিত হও, তখন বেশি করে খরিত হবে। আবার T4 যখন কম ক্ষরণ হবে তখন বেশি ক্ষরণ হবে, তখন চলে যাবে টিআরএইচ বা হাইপোথ্যালামাসের কাছে, বলবে বেশি ক্ষরণ হচ্ছে কম ক্ষরণ করো। একটা হরমোন নিজের কখনো বেশি বা কখনো কম ক্ষরণ এর যে নিয়ন্ত্রণ করছে এটাকে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে। তাহলে আমাদের দেহে ও ফিডব্যাক নিয়ন্ত্রণ ইয়ের মধ্যে চলে গেল, হরমোনের বৈশিষ্ট্যের মধ্যে। এবারে আমাদের দেহে যে যে হরমোনগুলো আছে কোথা থেকে খরিত হয় তার একটা ধারণা। আমাদের দেহে হাইপোথ্যালামাস আছে প্রথমে মস্তিষ্ক আমাদের কয় ভাগে ভাগ করে, যখন মস্তিষ্ক পড়াবো তখন ভাগগুলো সুন্দর করে বলে দেবো। প্রথমে মস্তিষ্ক সাধারণত 3 প্রকার: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। সেই অগ্র মস্তিষ্কে কী থাকে? অগ্র মস্তিষ্কে গুরু মস্তিষ্ক, থ্যালামাস, তারপরে হাইপোথ্যালামাস। এই যে হাইপোথ্যালামাস থেকে কী কী হরমোন খরিত হয়? সব রিলিজিং হরমোন খরিত হয়। কী কী? সিআরএইচ, টিআরএইচ, এসআরএইচ, জিএইচআরএইচ, জিএনআরএইচ, পিআরএইচ, এমআরএইচ, এডিএইচ, এগুলো সব খরিত হয়। এরা কি করে? এরা এসিটিএইচ খরিত করে, সিআরএইচ, টিআরএইচ টিএসএইচ ক্ষরণ করে আর ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এসআরএইচ কী করে? এসটিএইচের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। জিএইচআরএইচ কী করে? জিএইচের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। জিএনআরএইচ জিটিএইচের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। পিআরএইচ প্রোল্যাক্টিনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এমআরএইচ এমএসএইচের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আর এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন। তারপরে চলে যাও তুমি একবারে, আর কি থাকে? হাইপোথ্যালামাসের পরেই কি থাকে? আমাদের পিটুইটারি থাকে। পিটুইটারি গ্রন্থি থেকে কী খরিত হয়? পিটুইটারি গ্রন্থিটা কেমন জানো? এই একটা আর একটা ধরো এরকম পিটুইটারি গ্রন্থিটা, ঠিক আছে? তাহলে পিটুইটারি গ্রন্থির আবার 3টে ভাগ আছে। এটা হচ্ছে অগ্র, এইটা মধ্য, আর এইটা পশ্চাৎ পিটুইটারি। তাহলে এবারে পিটুইটারি গ্রন্থি থেকে কী কী হরমোন খরিত হয়? না এসিটেইচ, জিএইচ, এফএসএইচ, জিটিএইচ কি গোনাডোট্রপিক হরমোন, এর মধ্যে এইগুলো থাকে: এফএসএইচ, এলএইচ, আইসিএসএইচ, এলটিএইচ ইত্যাদি, আর এডিএইচ হয়ে গেল। এবারে থাইরয়েড থেকে কী হরমোন খরিত হয়? থাইরক্সিন। অগ্নাশয় কি? 2 রকম কোষ আছে, বিটা কোষ, আলফা কোষ। বিটা কোষ থেকে ইনসুলিন, আলফা কোষ থেকে গ্লুকাগন। এবারে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কী খরিত হয়? অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন। এবারে জনন গ্রন্থি, সেখান থেকে কী হয়? পুরুষদের শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন খরিত হয়। আর স্ত্রীদের ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন খরিত হয়। সব হরমোনগুলো কোথা থেকে খরিত হয়, কোন অঙ্গ থেকে, কোন গ্রন্থি থেকে, সেগুলো বলে দিলাম। পরের দিন আমি তোমাদের পিটুইটারি গ্রন্থির হরমোনগুলোর কাজ এবং ফুল ফর্ম আমি বলে দেবো। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থেকো সব।